আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সরল রেখা নিয়ে আলোচনা করব। এই সরল রেখা হইতেছে তোমাদের এইচএসসি লাইফের খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার ম্যাথের জন্য। ঠিক আছে, সরল রেখা শুরু করার আগে আমি তোমার বলি যে এই সরল রেখা তোমার এটা আসলে কই কই কাজে লাগে। ঠিক আছে, সরল রেখা হইতেছে তোমাদের এই সরল রেখা হইতেছে কি হায়ার ম্যাথ প্রথম পত্রের একটা অধ্যায় হইতেছে সরল রেখা। এই সরল রেখাটা হইতেছে কি হায়ার ম্যাথ প্রথম পত্রের একটি চ্যাপ্টার। কিন্তু তোমার এই সরল রেখা যদি ভালো মতো না পড়ো তাহলে তুমি বৃত্ত ভালো মতো পারবা না। বৃত্ত যেটা কিনা তোমাদের অধ্যায় 4 হায়ার ম্যাথ প্রথম পত্রের। এরপরে তোমাদের আরো খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে কনিক্স। কনিক্স ঠিক আছে, যেটা কিনা তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায় হচ্ছে কনিক্স। তুমি যদি এই সরল রেখা না পড়ো, ঠিক আছে, তুমি যদি এই তৃতীয় অধ্যায় সরল রেখা না পড়ো তাহলে তুমি বৃত্তও পারবা না, তুমি কনিক্সও পারবা না। ঠিক আছে, এই সরল রেখা পারার ক্ষেত্রে কোনো বিকল্প নাই। ঠিক আছে, সরল রেখা তোমাকে ভালো করে পড়তেই হবো আর পারতেই হবো। ঠিক আছে, সরল রেখা আসলে কঠিন কিছু না, সরল রেখার কনসেপ্টগুলো যদি তুমি ভালোভাবে বুঝো, ঠিক আছে, একবার কনসেপ্টগুলো বুঝে গেলে তুমি সরল রেখা সারা জীবন এমনি মনে রাখতে পারবা। ঠিক আছে, তোমার ক্লাসগুলো তোমরা খেয়াল করো, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে একদম 3.1 থেকে 3.7 পর্যন্ত তোমাদের কনসেপ্ট সহ ম্যাথ করাই দিব। ঠিক আছে, আর তুমি লেকচারগুলো ফলো করলে অবশ্যই দেখবা তুমি সরল রেখা পারতেছো। বুঝতে পারলা? তাহলে সরল রেখা তোমাকে অবশ্যই পড়তে হবে। কেন? কারণ তুমি যদি সরল রেখা ভালো মতো না পড়ো দেখবা বৃত্ত পারতেছো না, আর সরল রেখা যদি না পড়ো তাহলে দেখবা কনিক্স পারতেছো না। ঠিক আছে, এখন তুমি বলতে পারবা এগুলা বৃত্ত আর কনিক্সের সাথে সরল রেখার কি সম্পর্ক। তুমি যখন বৃত্ত আর কনিক্স পড়তে যাবো তো ওখানে দেখবা এখানে শুধু সবকিছু সরল রেখার জিনিসপাতি আসতেছে। ঠিক আছে, তুমি শুধু বৃত্ত আর কনিক্সের সূত্রগুলো অ্যাপ্লাই করতেছো, কিন্তু ম্যাথে যখন ম্যাথ করবা দেখো ম্যাথের ম্যাক্সিমাম জিনিসপাতি সরল রেখার কনসেপ্ট। বুঝতে পারলাম? এই জন্য কি করবা বলো? এই জন্য তোমার অন্তত পক্ষে বৃত্ত আর কনিক্স পারতে হইলেও তোমাকে সরল রেখাটা পড়তে হবে। আর সরল রেখা এমনি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই। তো দেখো সরল রেখা অধ্যায়ের নাম হচ্ছে সরল রেখা, ইংলিশ হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, অধ্যায়ের নাম কি? সরল রেখা, ইংরেজি হচ্ছে স্ট্রেট লাইন। সরল রেখা, সরল রেখা বলতে আমরা কি বুঝি? সরল রেখা বলতে বুঝি একটা সোজা দাগ। এই সোজা দাগটা তো সরল রেখা নাকি? এই সোজা দাগটা হইতেছে সরল রেখা। তো এই সরল রেখার বিভিন্ন ইকুয়েশন আছে, বুঝছো? এই সরল রেখার ইকুয়েশন গুলা আমরা সরল রেখার ইকুয়েশন বলতে সরল রেখার সমীকরণ। এই সরল রেখার সমীকরণ গুলা তোমরা 3.5 থেকে 3.7 এর ভিতরে পড়বা। ঠিক আছে, সরল রেখার যে সমীকরণ গুলো আছে এগুলো 3.5 থেকে 3.7 এই অধ্যায়ের মধ্যে পড়বা। আর তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেটা হচ্ছে 3.5 থেকে 3.7, মানে তোমার যে সিকিউটা আসবো ওই সিকিউটা তোমার এই 3.5 থেকে 3.7 এর মধ্যেই আসবে। ঠিক আছে, বলতে পারো ভাই তাহলে 3.1 থেকে 3.4 পরে আমার কি লাভ? তোমার লাভ হইতেছে তুমি 3.5 থেকে 3.7 যে আনসার করবা যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা কনসেপ্ট তোমার এই 3.1 থেকে 3.4 এর যে কনসেপ্ট। ঠিক আছে, এই মানে 3.5 থেকে 3.7 এ তোমার ম্যাথ আনসার করতে গেলে দেখবা 3.1 থেকে 3.4 এর তুমি যে কনসেপ্টগুলো পড়বা এগুলো এখানে লাগতেছে। বুঝছো? এই জন্য তোমাকে এগুলো পড়তে হবে। আর 3.1 থেকে 3.4 এর যে ম্যাথ আসে না তা না, এখান থেকেও আসে। বুঝতে পারলা? এখান থেকেও আসে। তো চলো আমরা আস্তে করে শুরু করে দিই। আজকে 3.1 এর কথা বলবো। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো 3.1। তো 3.1 এ আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা 9 10 পড়ছো। ঠিক আছে, তোমরা 9 এ আর 10 এ যে স্থানাঙ্ক ব্যবস্থাটা পড়ছো সেটা হচ্ছে শুধু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তুমি এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা পড়বা সেটা হচ্ছে দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, দেখো এখানে আমরা 3.1 এ স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে স্থানাঙ্ক ব্যবস্থা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্তেশীয় স্থানাঙ্কটাকে তোমার এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্ককে আর আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে দেখি। প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্কটা দেখি। চলো প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলি। কার্তেশীয় স্থানাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স আর ওয়াই, এটা তোমরা জানো, তোমরা এগুলা 9 10 অবশ্যই দেখছো। ঠিক আছে, এই যে একটা কি থাকে এক্স অক্ষ থাকে, আর একটা কি থাকে ওয়াই অক্ষ থাকে। এই যে তোমার আণবিক বরাবর থাকে এক্স অক্ষ, আর এই যে লম্ব বরাবর যে থাকে এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটাকে আমরা কি বলছিলাম?
এক্স এক্স ড্যাশ বলছিলা, এটাকে বলছিলা ওয়াই ওয়াই ড্যাশ। আর এখানে এক্স আর ওয়াই যে ছেদবিন্দু থাকে এটাকে কি বলে? মূল বিন্দু। ঠিক আছে, মনে করো তুমি এখন কি করবা, এই কার্তেশীয় ব্যবস্থাতে একটা পয়েন্ট দিলাম তোমাকে, তুমি ওই পয়েন্টটা শনাক্ত করবা। ঠিক আছে, মানে ওই পয়েন্টটা তুমি কিভাবে শনাক্ত করবা? মনে করো এখানে একটা পয়েন্ট দিলাম পি, এখানে একটা পয়েন্ট দিলাম, এই যে এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিলাম পি পয়েন্ট। পি পয়েন্টে কেমনে যাবা? মানে তুমি এটা স্থানাঙ্ক দেখে কেমনে প্রকাশ করবা? ওই বিন্দুতে পি, মানে পি এটা কই আছে, কিভাবে তুমি প্রকাশ করবা? ঠিক আছে, তুমি কি করো, তুমি লেখো যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এত করে গেলাম, আর তারপরে ওয়াই অক্ষ বরাবর এত করে গেলাম, তাহলে আমরা পি বিন্দু পাই। ঠিক আছে, ধরে নিলাম আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা হইতেছে এক্স আর ওয়াই, ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক হইতেছে এক্স আর ওয়াই। তাহলে তুমি এখন পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই কেন নির্দেশ করবা? তুমি বলবা যে মূল বিন্দু থেকে আমরা প্রথমে এক্স পরিমাণ যাই, এরপরে ওই পয়েন্ট থেকে ওয়াই পরিমাণ গেলে আমরা কি পাই? ওই পি বিন্দুটা পাই। প্রথমে কি মূল বিন্দু থেকে এক্স পরিমাণ যাবা, এরপরে তুমি এই যে এক্স পরিমাণ আসার পরে এই পয়েন্ট থেকে তুমি আরো কি করবা, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ গেলে তুমি কি পাবা? এখানে পি পয়েন্টটা পাবা। এভাবে তো একটা স্থানাঙ্ককে, মানে একটা বিন্দুকে তুমি স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতা। ঠিক আছে, প্রথমে কি বলে, এখানে এক্সটা দিচ্ছে ভুজ আর ওয়াইটা দিচ্ছে কি কুটি। এখানে এক্স কে কি বলা হয়? এখানে এক্স কে বলা হয় ভুজ, আর ওয়াইটাকে কি বলে? আর ওয়াইটাকে বলে কুটি। ওয়াই হচ্ছে কুটি। এখানে চতুর্ভাগ কটা আছে? 4টা চতুর্ভাগ, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যে চতুর্ভাগে কোনো পয়েন্ট দেখ না কেন, তোমাকে যে চতুর্ভাগে পয়েন্ট দেখ, তুমি ওই পয়েন্টে কি থাকে? একটা ভুজ থাকে, একটা কুটি থাকে। তুমি ওই পয়েন্টে কেমন নির্দেশ করবা? আগে ভুজ বরাবর যাবা, এরপরে কুটি বরাবর যাবা। ঠিক আছে, মানে আগে এক্স পরিমাণ যাবা, এরপরে ওয়াই পরিমাণ যাবা। এভাবে আমরা একটা পয়েন্টকে নির্দেশ করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট ছিল পি, এর পি এর স্থানাঙ্ক আমরা ধরেছিলাম এক্স আর ওয়াই। তাহলে তুমি পি বিন্দুতে কেমনে যাবা? প্রথমে এক্স অক্ষ বরাবর যাবা, এরপরে ওয়াই অক্ষ বরাবর যাবা। তাহলে আমরা কি পাই যাই? এই পি বিন্দুটা পাওয়া যায়। ঠিক আছে, এখন তোমাদের আমি এই কোন চতুর্ভাগের চিহ্ন কোনটা এটা বলে দেই। এই প্রথম চতুর্ভাগের চিহ্ন হচ্ছে প্লাস আর প্লাস, মানে প্রথম চতুর্ভাগে, মানে প্রতিটা চতুর্ভাগে কি স্থানাঙ্ক দুটো, মানে একটা পয়েন্টকে আমরা দুটি স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এই চতুর্ভাগের যে চিহ্ন এটা হচ্ছে তোমার প্লাস প্লাস, আর এই চতুর্ভাগে হচ্ছে মাইনাস প্লাস, আর থার্ড চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে দেখো 4টে চতুর্ভাগ আছে। প্রথম চতুর্ভাগের চিহ্নটা কি? প্লাস প্লাস। দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন কি? মাইনাস প্লাস। তৃতীয় চতুর্ভাগের চিহ্ন কি? মাইনাস মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগের চিহ্নটা কি? প্লাস মাইনাস। বলতে পারবা এগুলোর কি দরকার? এগুলো কি দরকার আমি বলতেছি। মনে করো তোমাকে বললো যে 2,2 2,2 মানে এই বিন্দুটা কই আছে তুমি বের করো। তোমাকে বলছে 2,2 এই বিন্দুটা কই আছে বের করো। তোমাকে মনে করো একটা পয়েন্ট দিল, একটা বিন্দু স্থানাঙ্ক দিছে, এই বিন্দুটা দিছে এ, স্থানাঙ্ক দিছে কত? 2,2। এখন তোমাকে বললো এই বিন্দুটা কই আছে, তুমি কেমন বের করবা? তোমাকে দেখতে হবে, তোমাকে যেই বিন্দু দিব তুমি আগে দেখবা যে ওই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে কেমনে বুঝবা? তুমি এখানে কি 2,2, তাহলে এখানে ভুজও প্লাস কুটিও প্লাস, মানে প্লাস 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 হলো কোন চতুর্ভাগে? যে প্লাস প্লাস কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগ। তার মানে তোমার এখানে এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। ঠিক আছে, এই বিন্দুটা কই আছে? প্রথম চতুর্ভাগে আছে। তুমি যে প্রথম চতুর্ভাগে যে আছে, এখন প্রথম চতুর্ভাগের কোন বিন্দু তুমি কেমনে বুঝবা? এই যে কি করবা, তুমি আগে এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবা, এরপরে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যাবা। ঠিক আছে, তুমি একটু অনুমান করে যাও, এখানে তো যেহেতু ঘর আঁকা নাই, তুমি একটা অনুমান করে একটা ঘর বানাই না। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, মনে করো যে 1 2, যে এক্স অক্ষ বরাবর 2 ঘর আসলাম, এরপর ওয়াই অক্ষ বরাবর কি 2 ঘর যাম, এই যে 1 এই যে 2। তোমাকে তোমার যে পয়েন্টটা দেওয়া আছে এ, এই পয়েন্টটা কই আছে? যে এখানে তোমার এই পয়েন্টটা আছে, এই যে এখানে এই পয়েন্টটা এখানে আছে, যার স্থানাঙ্ক কত? 2,2। ঠিক আছে, এই যে তোমাকে এই বিন্দু দেওয়া ছিল যে স্থানাঙ্ক 2,2, তুমি আগে দেখবা কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে ছিল, যেহেতু প্লাস প্লাস, এটা প্রথম চতুর্ভাগে। এটা প্রথম চতুর্ভাগে তুমি কি করবা, যে 2,2 দেওয়া আছে, তাহলে এক্স অক্ষ বরাবর 2 করে যাবা, ওয়াই অক্ষ বরাবর 2 করে গেলে যে পয়েন্টটা পাবো এখানেই এই পয়েন্টটা অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তুমি মনে করো এখন এই এটা দিল, মনে করো তোমাকে এখন -3, -4 দিল। এখন তোমাকে বললো যে এই বিন্দুটা কই আছে, -3, -4 এই বিন্দুটা কই আছে? একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -3, -4, এটা কই আছে? তোমাকে দেখবা যে প্রথমে কোন চতুর্ভাগে আছে, মাইনাস মাইনাস, এখানে কি ভুজও মাইনাস, কুটিও মাইনাস, এক্সও মাইনাস, ওয়াইও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কোন চতুর্ভাগে? মাইনাস মাইনাস হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে তোমার এই বিন্দুটা কই আছে? এই বিন্দুটা তোমার তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে তুমি কি করো, এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবা, এরপরে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর নামবা নিচের দিকে। ঠিক আছে, আর একটু বলে দেই, তোমার এক্স অক্ষের ডান দিকটা পজিটিভ, যে এক্স অক্ষের এইদিকে হচ্ছে পজিটিভ, এক্স অক্ষের বা এইদিকে কি ডান দিকটা পজিটিভ, বাম দিক নেগেটিভ, আর ওয়াই অক্ষের উপরের দিক পজিটিভ, নিচের দিক নেগেটিভ। ঠিক আছে, মাইনাস মাইনাস এক্স অক্ষ বরাবর কি যাবা, এই যে এক্স অক্ষের নেগেটিভ দিকে 3 ঘর আসবা, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 3 ঘর আসবা। ঠিক আছে, তাহলে কি যে 1 2
3 1 সরি 4 ঘর আছে 2 3 4। তাহলে তোমার এই যে পয়েন্টটা হচ্ছে -3, -4 বুঝতে পারলাম। তোমার এই পয়েন্টটা হচ্ছে -3, -4। তুমি কি করবে, এক্স অক্ষর উপর 3 ঘর আসবা, ওয়াই অক্ষর উপর কত ঘর আসবা, নিচের দিকে 4 ঘর আসবা, যেহেতু ওয়াই এর মানে কি দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে। এই বুঝতে পারলাম। এভাবে কি করতে হয়, এইভাবে তোমার যে কোনো বিন্দু দেওয়া থাক, বিন্দু দিয়ে যদি বলে যে কোন চতুর্ভাগে অবস্থিত, তুমি কি করবা, তোমার যদি ওই বিন্দুর অবস্থান দেখা যায় বলে তুমি কি করবা, প্রথমে চতুর্ভাগ সিলেক্ট করবা, এরপরে তোমাকে মানে এক্স আর ওয়াই স্থানাঙ্ক থাকবো ওই অনুযায়ী তুমি এক্স অক্ষ বরাবর যাবা, এরপরে ওয়াই অক্ষ বরাবর যাবা। ঠিক আছে, বুঝতে পারলাম। আশা করি এখন তোমার এই বিন্দুগুলা কোন চতুর্ভাগে আছে যদি বলে পারবা। ঠিক আছে, আমাদের এতক্ষণ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথাবার্তা বললাম। এখানে একটু যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলি। চলো, এই পোলার স্থানাঙ্ক দেখিয়ে পোলার স্থানাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়, কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করে, কিন্তু পোলার স্থানাঙ্ককে দিয়ে প্রকাশ করে, পোলার স্থানাঙ্ককে আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করা আর থিটা দিয়ে। পোলার স্থানাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়, পোলার স্থানাঙ্ককে আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর হইতেছে ব্যাসার্ধ ভেক্টর, আর থিটা হইতেছে ভেক্টর কোণ। ঠিক আছে, তোমরা এই ব্যাসার্ধ ভেক্টর কিন্তু পড়ছো, ব্যাসার্ধ ভেক্টরটা পড়ছো। মানে ব্যাসার্ধ ভেক্টর কি ছিল একটু বলো তো, মানে ব্যাসার্ধ ভেক্টর না তো তোমার অবস্থান ভেক্টরটা কি ছিল মনে আছে, অবস্থান ভেক্টর কি ছিল, ওই যে ফিজিক্সে পড়ছো ভেক্টর অধ্যায়, যে মূল বিন্দু সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ঠিক আছে, আর অবস্থান ভেক্টর একটা নাম কি ছিল, ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, ওই ঘটনাটা এখানে, মানে যে পোলার স্থানাঙ্ক আর থিটা না, তুমি একটা বিন্দুকে কি করবা, তুমি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করছো। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বি পয়েন্টকে কি দিয়ে প্রকাশ করছো, একটা বিন্দুর অবস্থান তুমি এক্স আর ওয়াই এর সাহায্যে প্রকাশ করছো। আর এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি একটা বিন্দুর অবস্থান আর থিটা দিয়ে প্রকাশ করবে। ঠিক আছে, তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি করছিলা, এক্স অক্ষ বরাবর কি করছিলা, এক্স পরিমাণ গেছিলা, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ গেছিলা। মানে এক্স এর যে মান দেওয়া ছিল তুমি এক্স অক্ষর ওই পরিমাণ গেছো, এরপর ওয়াই এর যে মান দেওয়া ছিল ওয়াই অক্ষ বরাবর ওই পরিমাণ গিয়ে তুমি একটা বিন্দুর অবস্থানকে তুমি কি করছো, চিহ্নিত করছো। কিন্তু পোলার স্থানাঙ্ক কি করতে হবে, এই একটা বিন্দুর তুমি পোলার স্থানাঙ্ক তুমি কি করবে, একটা বিন্দুর অবস্থান নির্দেশ করবা, কিন্তু কিভাবে, সেটা আর থিটার সাহায্যে। ঠিক আছে, মনে করো এখানে তুমি যে পি বিন্দুর অবস্থানটা, এখানে মনে একটা পয়েন্ট আছে পি, এখানে তুমি এই পি বিন্দুর অবস্থান আর থিটা দিয়ে প্রকাশ করবা কেমনে। ঠিক আছে, যে মূল বিন্দু কোনটা, এটা হচ্ছে মূল বিন্দু, যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করে এটা কি অবস্থান ভেক্টর। তুমি সরাসরি কি করবা, এই যে ও থেকে পি বরাবর একটা দাগ টানবা, এই যে ও থেকে পি বরাবর একটা দাগ টানো, ও থেকে পি বরাবর দাগ টানলা, এই যে ও বিন্দুর সাপেক্ষে তুমি পি বিন্দুর অবস্থান নির্দেশ করে এটা কি অবস্থান ভেক্টর, এইটুকে এখানে বলা হচ্ছে আর। ঠিক আছে, ও থেকে পি এর দূরত্বটাকে বলা হচ্ছে আর। আর অবশ্যই এটা তোমার, তুমি যদি বলো যে তোমার মানে তুমি তোমাকে বললো পি বিন্দুর অবস্থান কই, এখন তুমি পোলার ভেক্টর মানে যে পোলার স্থানাঙ্ক সাহায্যে বলতে চাচ্ছো যে আর বিন্দুর মানে পি বিন্দুর অবস্থানটা কই, তুমি কি করবা, তুমি যদি বলো যে এটা যে ও বিন্দু ও থেকে মানে মূল বিন্দু থেকে যে পি পরিমাণ দূরে আছে, মানে মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরে পি বিন্দু অবস্থিত, মূল বিন্দু থেকে পি মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরে, যেহেতু ওপির দূরত্বটা আর, তুমি বললা যে মানে তোমাকে বললো পি বিন্দুর অবস্থান কই, তুমি বললা যে মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরে পি বিন্দু অবস্থিত। এটা কি কোনো মানে অ্যাকচুয়াল তোমার নির্দেশ করা হয়েছে, আমার কাছে মনে হয় নাই। কিন্তু এখন তোমার ও বিন্দু থেকে আর পরিমাণ দূরে পি বিন্দু, এটা কিন্তু তোমার এই যে এখানেও হইতে পারতো আর পরিমাণ দূরে, এখানে হইতে পারতো আর পরিমাণ দূরে, এখানে হইতে পারতো আর পরিমাণ দূরে। ঠিক আছে, মানে যে কোনো জায়গায় আর পরিমাণ দূরে হইতে পারতো, যে কোনো চতুর্ভাগে হইতে পারতো। এটা তোমাকে একটু নির্দিষ্ট করে বলে দিতে হবে যে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণে আর পরিমাণ দূরে অবস্থিত। তুমি যদি বলো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। একটু আগে বললাম এক্স অক্ষের ডান দিকে হচ্ছে পজিটিভ, এক্স অক্ষের বাম দিকে হচ্ছে কি নেগেটিভ। এই যে তোমার মূল বিন্দুর এই যে পাঁচটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, আর মূল বিন্দু এই পাঁচটা হচ্ছে বাম দিকে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। তাহলে তুমি যখন বলে দাও যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে আর পরিমাণ দূরে পি বিন্দু অবস্থিত, তাহলে কিন্তু এটা একদম তোমার অ্যাকচুয়াল একটা কথাবার্তা হয়েছে যে এক্স অক্ষের সাথে থিটা কোণে, এক্স অক্ষের সাথে কি এক্স অক্ষের সাথে থিটা কোণে আর পরিমাণ দূরে পি বিন্দু অবস্থিত, এটা কিন্তু একবার একুরেট হয়েছে। ঠিক আছে, মানে তুমি একটা বিন্দুর অবস্থান পোলার স্থানাঙ্ক সাহায্যে প্রকাশ করতে পারো, সেটা আর থিটা দিয়ে কেমনে বলবা, মানে তুমি ওটা কোন অক্ষের সাথে কত কোণ করে কত দূরে আছে এইভাবে যদি বলো, তাহলে তোমার একবারে ডেকোরেট হয়। ঠিক আছে, তুমি যদি বলো এখানে এক্স অক্ষের সাথে থিটা কোণে
আর পরিমাণ ধরে পি বিন্দু অবস্থিত, তাহলে কিন্তু তোমার এই কথাটা একবার ঠিক আছে। ঠিক আছে, আর এইভাবেই তোমার এই যে পোলার স্থানাঙ্কের সাহায্যে একটা বিন্দুর অবস্থান তুমি বলতে পারো। বুঝতে পারলাম? তাহলে তাহলে এটা গেল কি, তুমি এই যে পোলার স্থানাঙ্কের সাহায্যে কিভাবে একটা বিন্দুর অবস্থান বলবা সেই বিষয়টা গেল। এখন আমরা তোমাদের দেখাবো যে তোমার এই যে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে, মানে তোমাকে যদি তোমাকে মনে করো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই, তোমাকে পোলার স্থানাঙ্ক আর থিটাতে কনভার্ট করতে বললো। পরীক্ষাতে কিন্তু এগুলাই আসে। ঠিক আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবো, তোমাকে বলবো কার্তেশীয় স্থানাঙ্কতে কনভার্ট করো, আবার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবো, বলবো পোলার স্থানাঙ্কতে কনভার্ট করো। মানে তুমি এই যে এক্স আর ওয়াই কে কিভাবে আর থিটার সাহায্যে প্রকাশ করবো, আবার আর থিটাকে কিভাবে এক্স আর ওয়াই সাহায্যে প্রকাশ করবো, এই বিষয়টা তোমাদের এখন দেখাবো। ঠিক আছে, তাহলে এখানে আমি বললাম যে তোমার এই পি বিন্দুর অবস্থানটা হইতেছে কি, এক্স অক্ষ ধনাত্মকের সাথে থিটা কোণ আর পরিমাণ ধরি, এটা তুমি কি করলা, যে পোলার স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করলা। এবার তোমাকে যদি বলি পি বিন্দুর স্থানাঙ্ক হইতেছে এক্স আর ওয়াই, এই পি বিন্দুর স্থানাঙ্ক হইতেছে এক্স আর ওয়াই, তাহলে তুমি এখন এই পি বিন্দুর অবস্থানটা, মানে পি বিন্দুর অবস্থান তুমি কি করো, কার্তেশীয় স্থানাঙ্ক সাহায্যে প্রকাশ করো। যেহেতু তোমাকে এখানে বলছে যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক সাহায্যে কেমনে প্রকাশ করবা, তুমি বলবা যে আগে কি করবা, আগে তুমি এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাবা, এক্স পরিমাণ, এরপরে এই যে এক্স পরিমাণ আসার পরে আবার কি এই পয়েন্ট থেকে ওয়াই পরিমাণ গেলে তুমি কি পাবা, পি বিন্দুর অবস্থানটা পাওয়া যাবা। তাহলে আমরা একটা বিন্দুর অবস্থান তোমার কি করলাম, এই যে তোমার পুরো কার্তেশীয় স্থানাঙ্ক দেখালাম, পোলার স্থানাঙ্ক দেখাইলাম। এখন আমরা এখান থেকে দেখবো যে তোমার এই কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলো এখন বের করবো। ঠিক আছে, এবার মনে করো তোমার এখানে এই যে এই পয়েন্টের নাম দিলাম হইতেছে কিউ, এই পয়েন্টের নাম দিলাম মনে করো কিউ। তাহলে যে ওপি কিউ এটা কি হয়েছে, সমকোণের যে অবস্থা, এই ওপি কি এটা কিন্তু সমকোণ। ঠিক আছে, যে কোনটা কি সমকোণ, তুমি যেহেতু কি তুমি এটা লম্ব বরাবর গেছো, মানে তুমি কি এক্স অক্ষর এক্স পরিমাণ গেছো, এরপরে এক্স অক্ষের এই পয়েন্ট থেকে লম্ব বরাবর ওয়াই পরিমাণ গেছো, তার মানে এখানে কি সমকোণ, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে তোমার। কি এখানে তুমি যে এখানে কি পাইছো, যে ও এখানে ও কিউ পি ত্রিভুজ পাইছো, ও কিউ পি, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এখন তোমার এই যে কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কগুলো এগুলো বের করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তুমি এখানে সাইন থিটা সমান কি লিখতে পারবা বলো তো, এই যে ও পি কিউ ত্রিভুজ থাকে সাইন থিটা সমান কি লিখতে পারবা, সাইন থিটা সমান কি লেখা যায়, আমার একটু বলো সাইন থিটা সমান কি লেখা যায়। সাইন থিটা সমান কি লিখতে, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা চিনতে পারছো, এটা কি সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, আর থিটার বিপরীত বাহুকে বলে লম্ব, আর যেটা আছে ডিগি ভূমি। তাহলে এখন সমকোণের বিপরীত বাহু কোণটা এই যে ওপি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর থিটার বিপরীত বাহু কোণটা পি কিউ, তাহলে এটা হচ্ছে লম্ব, আর ও কিউ যেটা থাকলে হচ্ছে ভূমি। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার এখানে কি তুমি সাইন থিটা সমান কি লিখবা, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোণটা পি কিউ, পি কিউ হইতেছে লম্ব, অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে ওপি, এটা সাইন থিটা। এবার তুমি মানটা বসাও, মান বসালে কি পাবা, যে পি কিউ এর মান কত, পি কিউ হইতেছে ওয়াই, পি কিউ তোমার পি কিউর দূরত্বটা কত, এটা হচ্ছে ওয়াই, আর তোমার এখানে ওপি কত, এই যে ওপি হচ্ছে আর, এই যে দেখো ওপি হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি লিখতে পারবে, দেখো ওয়াই সমান তাহলে কি লিখতে পারবা, আর আর গুণ করলে ওয়াই সমান লিখতে পারতেছো আর সাইন থিটা, ওয়াই সমান কি লিখতে পারবে আর সাইন থিটা, এটা কিন্তু তোমার সূত্র। ঠিক আছে, যে তুমি কি করছো দেখো, তোমার যদি কি বলে তোমার কার্তেশীয়, তোমার যদি পোলার স্থানাঙ্ক আর থিটা দেওয়া থাকে, তোমাকে যদি এটা কার্তেশীয়তে কনভার্ট করো, কার্তেশীয়তে কনভার্ট করা মানে এক্স আর ওয়াই বের করা, এক্স আর ওয়াই বের করো, তুমি ওয়াইটা কেমন বের করো, ওয়াই সমান লিখবা কি আর সাইন থিটা। ঠিক আছে, দেখো যে ওয়াই কে আমরা আর থিটার মানে প্রকাশ করছি, ওয়াই সমান কি আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এক্স এ মানে তুমি এক্স সমান কি লিখবা, তাইলে মানে এক্স কে কি করে আর সাইন আর থিটাতে প্রকাশ করবা কেমনে, দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে তুমি যদি ও পি কিউ ত্রিভুজ থেকে যদি কস থিটা লিখো, কস থিটা, কস থিটা সমান কি লিখতে পারবো বলো তো, কস থিটা সমান কি লিখতে পারবা, দেখো কস থিটা সমান লিখতে পারবা, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কি ও কি হইতেছে ভূমি, অতিভুজকে ওপি। ঠিক আছে, যে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে তুমি মান বসাও একটু, এখানে ও কিউর মান কত বলো, ও কিউ হইতেছে এক্স, ও কিউর মানটা কত, তোমার এখানে ও কিউ এর মান হইতেছে এক্স, আর ওপির মান হইতেছে আর। দেখো এক্স সমান কি পাইলা, দেখো তো এক্স সমান পাইলা আর কস থিটা, এক্স সমান পাইলা আর কস থিটা,
এই দুটো কিন্তু সূত্র, ঠিক আছে? যেগুলো স্টার দিয়ে দিতেছে এগুলো হচ্ছে সূত্র, এগুলো তোমার মুখস্থ করতে হবে, এগুলো ম্যাথ করতে হবে। তাহলে এক সময় কি বলে যে আর cos থিটা, y সমান বলে আর sin থিটা, মানে তোমাকে মনে করো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আর থিটা, পোলার স্থানাঙ্ক আর থিটা দিয়ে বললো তুমি এটাকে কার্তের সাথে কনভার্ট করো। কার্তের সাথে কনভার্ট মানে করা মানে কি, এক্স আর ওয়াই তে কনভার্ট করা। তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আর থিটা, তোমাকে বলছে এই দুটো কি করো, মানে পোলার স্থানাঙ্কটাকে তুমি কার্তের সাথে কনভার্ট করো। কার্তের সাথে কনভার্ট করো মানে এক্স আর ওয়াই বের করা। এক্স কেমনে বের করবা, এক্স বের করার সূত্র হইতেছে এক্স সমান আর cos থিটা, ওয়াই বের করার সূত্র কি ওয়াই সমান আর sin থিটা। বুঝাইতে পারলাম? তাহলে এই দুটো কিন্তু সূত্র, এক্স সমান আর cos থিটা, ওয়াই সমান আর sin থিটা কি সূত্র, ঠিক আছে? দুটো বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ধরো এই সমীকরণটাকে আমি 1 নং দিলাম আর ইকুয়েশনটাকে 2 নং দিলাম। এবার আমরা কি কাজ করবো, এবার মনে করো তোমাকে দেওয়া আছে এক্স আর ওয়াই, তোমাকে বলছে আর থিটাতে কনভার্ট করতে, ঠিক আছে? তোমাকে এখন কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বলছে পোলারে কনভার্ট করো। তাহলে এখন কার্তেশীয় থেকে পোলারে কেমনে যাবা, মানে এক্স আর ওয়াই দেওয়া আছে আর থিটাতে যাইতে বলছে, তাহলে তোমাকে আর থিটা বের করতে হবে। কার্তেশীয় থেকে পোলারে যাইতে বলছে মানে কি তোমাকে আর থিটা বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা আর থিটা কেমনে বের করতে এটি দেখবো, ঠিক আছে? তো তুমি এক কাজ করো, এক্স আর ওয়াই তুমি 1 নং আর 2 নং সমীকরণকে 1 নং আর 2 নং সমীকরণকে বর্গ করো, বর্গ করে যোগ করো। 1 নং এ কি করবা, বর্গ করবা, 2 নং এর কি করবা, বর্গ করবা, বর্গ করে কি যোগ। আমরা 1 নং আর 1 নং এর বর্গ করছি, 2 নং এর বর্গ করছি, বর্গ করে কি করবা, যোগ করো। তাহলে 1 নং সমীকরণকে বর্গ করলে কি পাওয়া যাবে, দাও তো তুমি 1 নং সমীকরণে যদি বর্গ করো তাহলে পাবো ওয়াই স্কোয়ার, আর 2 নং এর বর্গ করলে কি পাবা এক্স স্কোয়ার। তাহলে যোগ করতে হবে না, তাহলে তোমার এই যে এই পাশেটা তুমি কি করবে, বাম পক্ষ যোগ করবা আর ডান পক্ষ যোগ করবে, ঠিক আছে? তাহলে কি করবা, তুমি এই যে 1 নং এর বর্গ করলে পাইতেছো ওয়াই স্কোয়ার, আর এই 2 নং এর বর্গ করলে এক্স স্কোয়ার। তাহলে এই দুটো এই পাশে যোগ করবা, আর এরপর কি করবা, তুমি এই পাশে বর্গ করে ওই পাশে যোগ করবা, ঠিক আছে? এখানে যদি বর্গ করো তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কি পাবা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার তুমি এখান থেকে আর স্কোয়ারটা কমন নাও তো, এই পাশে পাইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে যদি আর স্কোয়ার কমন নাও তাহলে কি পাবা, দেখো এখানে যদি আর স্কোয়ার কমন নাও তাহলে কি পাবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমার বলা তো তোমরা জাতীয় সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, এটা কিন্তু জানো তোমরা। এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, এটা ত্রিকোণমিতির সূত্র, 9 প্রচুর পড়ছো এটা। তাহলে এটার মান যদি 1 হয়ে যায়, এটার মান যদি 1 হয় তাহলে এখানে যদি আর স্কোয়ারটা থাকতেছে না, আর স্কোয়ার সমান কি লিখতে পারবা, আর স্কোয়ার সমান লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সমান কি লিখতে পারবো, আর সমান লিখতে পারবা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো, ঠিক আছে? তাহলে তোমার যদি এখানে যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স আর ওয়াই, তুমি কিভাবে পোলার স্থানাঙ্কে কনভার্ট করবা, মানে আর কেমনে বের করবা, মানে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা মানে আর থিটা বের করা, আর বের করবা কেমনে, যে আর বের করার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বের করার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর কথা থিটা কেমনে বের করবা, থিটা কেমনে বের করবা, এই দেখো থিটা কেমনে বের করবা। তুমি যদি এখানে এক কাজ করো, তুমি যদি 1 নং আর 2 নং মানে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করো তাহলে কি পাবে, দেখো তো 1 নং এর 2 নং দিয়ে ভাগ দাও, 1 নং এর 2 নং দিয়ে ভাগ দিলে কি পাবা, যে 1 নং আর 2 নং ভাগ করো, মানে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, এই পাশে থাকতেছে ওয়াই, এই পাশে থাকতেছে এক্স, আর এই পাশে কি থাকবো, এখানে থাকবো আর সাইন থিটা, আর এখানে কি থাকবো আর কস থিটা, ঠিক আছে? এবার আর রাখা এই যে আর বাদ দাও, তাহলে সাইন থিটা বাই কস থিটাকে কি লিখে বলো, এই যে সাইন থিটা বাই কস থিটাটাকে কি লিখে tan থিটা বলে না, এই সাইন বাই কস থিটাকে কি বলে tan, ঠিক আছে? তাহলে থিটা সমান কত পাইতেছো, তাহলে থিটা সমান পাইতেছো tan ইনভার্স y বাই x, মানে থিটা এই পাশে থাকলে তুমি tan টাকে এই পাশে দিলে কি tan ইনভার্স হয়ে যাবে, তাহলে tan ইনভার্স y বাই x, এই বুঝছো? তোমাকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে x আর y, তুমি পোলার স্থানাঙ্কে কেমনে কনভার্ট করবা, পোলার স্থানাঙ্কে কনভার্ট করা মানে হচ্ছে আর থিটা বের করা, আর বের করার সূত্র কি, আর বের করার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা বের করার সূত্র কি, থিটা বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x, ঠিক আছে? মানে তুমি যদি কি করো 1 নং এর 2 নং দিয়ে ভাগ করো তাহলে y বাই x হলো এই পাশে আর sin থিটা, এখানে আর cos থিটা, তাহলে আর বাদ গেলে sin থিটা বাই cos থিটা থাকে, sin থিটা বাই cos থিটাকে কি বলে tan থিটা, এটা তোমরা জানো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে তুমি বাড়ি করবা থিটা, তাহলে tanটাকে কি করো এই পাশে দিয়ে দাও, tan এই পাশে আছে, এই পাশে কি ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? মানে বিপরীত হয়ে যাবে, tan ইনভার্স y বাই x, বুঝতে পারলাম? তাহলে কিভাবে কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয় কনভার্ট করবে বুঝতে পারছো? তাহলে তোমার এখানে সূত্র আছে 4টে, সূত্র কটা, এখানে তোমার 4টে, টোটাল 4টে সূত্র পাওয়া গেল, ঠিক আছে? একটা হচ্ছে x সমান আর cos থিটা আর y সমান আর sin থিটা, এটা হচ্ছে তোমার কি কার্তেশীয়, এটা হচ্ছে তোমার পোলার থেকে কার্তেশীয়।
আর কার্তেশীয় থেকে পোলারের সূত্র কি? আর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝতে পারছো? এইখানে তুমি যে থিটাটা পাইছো, এখানে যে থিটার মানটা বের করছো টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হইতেছে প্রথম চতুর্ভাগের জন্য। বুঝছো? মানে থিটার আসলে অ্যাকচুয়াল মানটা হইতেছে, থিটা সমান হইতেছে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। মডুলাস নেওয়ার মানে হইতেছে কি, আমরা শুধু পজিটিভ মানটা নিব আর কি। ঠিক আছে, মডুলাস নেওয়ার মানে হচ্ছে আমরা শুধু পজিটিভ মান নিব। তাহলে তোমার থিটার আসল সূত্র হইতেছে কি, টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন এটা কোন চতুর্ভাগের জন্য? এই সূত্রটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগের জন্য। প্রথম, এটা প্রথম চতুর্ভাগের জন্য। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হবো? দ্বিতীয় চতুর্ভাগের জন্য টেনের সূত্র, আমার থিটার সূত্র হইতেছে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের। এবার তৃতীয় চতুর্ভাগের কি? তৃতীয় চতুর্ভাগের থিটার সূত্র হইতেছে পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য সূত্র। আর চতুর্থ চতুর্ভাগের সূত্রটা কোনটা? চতুর্থ চতুর্ভাগের থিটার সূত্র হইতেছে টু পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য। বুঝাইতে পারলাম? মানে কোন সূত্র কখন ইউজ করবা এটা যখন ম্যাথ করাবো তখন বলে দিন। ঠিক আছে, তাহলে মনে রাখো যে প্রথম চতুর্ভাগের থিটার সূত্র হইতেছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর দ্বিতীয় চতুর্ভাগের থিটার সূত্র হইতেছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস, আর চতুর্থ চতুর্ভাগে টু পাই মাইনাস। ঠিক আছে, এটা তোমরা জানো হয়তো। হ্যাঁ, তোমরা যে ত্রিকোণমিতির যখন মানগুলো বের করতে না, মানে থিটার মান বিভিন্ন মান বের করতে, তখন কিন্তু যেরকম সিস্টেমে করতে, এরকম ছিল। ঠিক আছে, মানে এখানে যে পাই মাইনাস কেন, দেখো তুমি কই যাবা দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি, যেহেতু 180 ডিগ্রি না, তাহলে তোমাকে এই চতুর্ভাগে পড়তে হবে। তাহলে কি করবা, 180 থেকে তুমি যদি কিছু বিয়োগ করো তাহলে তুমি এই চতুর্ভাগে থাকবা। আবার তোমার তৃতীয় চতুর্ভাগে মানে কি 180 প্লাস, এই যে 180 সাথে আরো যোগ করে তোমার তৃতীয় চতুর্ভাগে আসতে হবে, এই জন্য পাই প্লাস। আর টু পাই মাইনাস কেন চতুর্থ চতুর্ভাগে, কারণ তোমার কি, তুমি এখানে দেখো পুরোটা কথা দেখো 360, এই পর্যন্ত দিচ্ছে 360, টু পাই মানে তো 360, পাই মানে 180 না, তো তোমার টু পাই মানে 360, 360 থেকে কিছু বিয়োগ করলে তুমি কি চতুর্থ চতুর্ভাগে থাকতে পারবে, এই জন্য টু পাই মাইনাস হয়। বুঝছো? তো হালকা করে বলে দিলাম, আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা ম্যাথ করাই না, এখানে আর দেখো আরো দু একটা সূত্র আছে। এখানে দেখো আরো দুটো সূত্র আছে। একটা হচ্ছে তোমার, মনে করো এখানে একটা বিন্দু আছে তোমার, এখানে একটা বিন্দু আছে পি, আর এখানে একটা বিন্দু আছে কিউ। তোমরা যদি বলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো, ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 আর y1, আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x2 আর y2। তাহলে তোমার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে, এই সূত্র তোমরা জানো। ঠিক আছে, মানে আজকে যা পড়াই যাচ্ছি তোমার এর মধ্যে কিছু কিছু তোমাদের আগে থেকে জানা আছে, ছিল এগুলো। এই যে পি আর কিউ দুটো বিন্দু, একটা বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর একটা বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, পি কিউ। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পি কিউ কেমনে বের করে, রুট ওভার, বলো তো কেমনে বের করে, বলো। রুট ওভার ভুজদের অন্তর স্কোয়ার প্লাস কুটিদের অন্তর স্কোয়ার, মানে x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, তোমার দুটি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে, কোনো দুটি বিন্দু দুটি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্য দূরত্ব কেমনে বের করে, মধ্যবর্তী দূরত্ব বের করে নিয়ম হইতেছে ভুজদের অন্তরে যে এক্স আর এক্স, এখানে কি এক্স ভুজ, x1 আর x2 কি ভুজ, আর y1 আর y2 কি কুটি, ভুজদের অন্তরে রুট ওভার ভুজদের অন্তরের স্কোয়ার প্লাস কুটিদের অন্তরের স্কোয়ার, মানে ভুজদের অন্তরের স্কোয়ার মানে কি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখন তুমি এটা x2 মাইনাস x1 করতে পারতা, y2 মাইনাস y1 করতে পারতা। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, তুমি যেটা করো। মানে ভুজদের অন্তরের স্কোয়ার নিলেই হলো, আর কুটিদের অন্তরের স্কোয়ার নিলেই হলো। ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি, ভুজদের অন্তরের স্কোয়ার প্লাস কুটিদের অন্তরের স্কোয়ার। ঠিক আছে, মনে করো তোমার এখানে পি কিউ দুটি বিন্দু দেওয়া আছে। এখন এই বিন্দু দুটোর তোমার কার্তেশীয় স্থানাঙ্ক না দিয়ে পোলার স্থানাঙ্ক দিছে। একটা বিন্দুর স্থানাঙ্ক দিছে r1 θ1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক দিছে r2 আর θ2। ঠিক আছে, এবার পোলার স্থানাঙ্কগুলো দেওয়া আছে। এবার তোমাকে বললো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। পি এর স্থানাঙ্ক r1 θ1 দেওয়া আছে, আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে r2 θ2। তাহলে তুমি এখন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কেমন বের করবা, পি কিউ।
এখন পি কিউ বের করার সূত্র হইতেছে রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। ঠিক আছে, এই যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2 ভেক্টরের লুপ দিয়ে এরকম ছিল মনে হয় না, ওই সূত্রের মধ্যে আর কি। বুঝতে পারলাম? তাহলে দুটো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কেমনে মধ্যবর্তী দূরত্ব বের করবা? দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কেমনে মধ্যবর্তী দূরত্ব বের করবা দেখাই দিলাম। আর দুটো বিন্দুর যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কিভাবে মধ্যবর্তী দূরত্ব বের করবা সেটাও দেখাই দিলাম। তাহলে তোমাদের 3.1 এই হলো সূত্রের ব্যাপার সেবার, এখানে সূত্র নাই। ঠিক আছে, তুমি ওই যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কেমনে পোলার স্থানাঙ্ক যাবা, কেমনে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়তে যাবা, আর ঠিক আছে, আর তুমি এই দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে এতটুকুই, এখানে আর কোনো সূত্র নেই, সহজ 3.1 সহজ। বুঝছো? তোমার সরল রেখাটাই সহজ, আস্তে আস্তে দেখতে থাকো বুঝতে পারবে। মানে সূত্র পড়লাম, এবার কিছু ম্যাথ করি। ঠিক আছে, তোমাদের ম্যাথ সম্পর্কে একটু কিছু বলি। তোমরা বলতে পারো ভাই কোন ম্যাথ বই থেকে ম্যাথ করাই দিয়েছেন, কিন্তু আসলে কোনো বইয়ের ব্যাপার সেবার না। এখানে আমি যে ম্যাথগুলো করাই দিব মানে প্রত্যেকটা টাইপের ম্যাথই করাই দিব। ঠিক আছে, তুমি একটা বই ফলো করলেই হলো, দেখবো তুমি ওই বইয়ের এই ম্যাথগুলো করার পরে দেখবো ওই বইয়ের ম্যাথগুলো পারতেছে। ঠিক আছে, তুমি যে বই ফলো করো সমস্যা নেই, আমি প্রতি টাইপ ওয়াইজ মানে প্রতি টাইপের ম্যাথই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার চলো ম্যাথ করি। এখানে 1 নাম্বার ম্যাথে কি বলে, 1 নাম্বারে কি বলছে দেখো তো, এখানে বলছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখানে তোমাকে যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে যে 1, -√3, 1, 1 এগুলো কি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক দেখে কিভাবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করে, এখানে আমরা 1 নাম্বারটা সলভ করবো। তুমি তো জানো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x আর y, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে কি r আর থিটা। তোমারে বলছে এই x আর y থেকে r আর থিটাতে কনভার্ট করতে। দেখো এখানে প্রথম মানটা দেওয়া আছে 1, -√3, 1, -√3। ঠিক আছে, দেখো প্রথম ম্যাথে x এর মান দেওয়া আছে 1 আর y এর মান দেওয়া আছে -√3। এখানে তোমাকে বলছে কি কার্তেশীয় দেওয়া আছে, তোমাকে পোলারে কনভার্ট করতে বলছে। তুমি এভাবে করবে ম্যাথটা, তুমি এভাবে ম্যাথটা সলভ করো। তুমি ধরে নিবা ধরি, তুমি এখানে কার্তেশীয় স্থানাঙ্ক লিখলাম, লেখার পর তুমি লিখবা ধরি যে পোলার স্থানাঙ্ক হইতাছে, পোলার স্থানাঙ্ক একটা ম্যাথ ডিটেইলস লিখে দেই করে দেই। পোলার স্থানাঙ্ক হইতাছে r আর থিটা। ঠিক আছে, তুমি কার্তেশীয় স্থানাঙ্ক লিখলে পরে লিখবা কি ধরি পোলার স্থানাঙ্ক হইতাছে r আর থিটা। ঠিক আছে, এবার তুমি কি করবা, এই যে r আর থিটার মান বের করবা। কিন্তু r সমান কি জানো, তুমি জানো r সমান হচ্ছে √x² প্লাস y²। তাহলে আমার এখন বলো x এর মান কত, y এর মান কত। এখানে x এর মান 1, y এর মান -√3। তাহলে মানগুলো বসাও। তাহলে x এর মান 1 বসাবো এখানে 1² প্লাস y এর মান কত -√3। তাহলে -√3² তাহলে এখানে তুমি কি পাইতেছো, ওটা যদি 1 এর বর্গ করো তাহলে 1ই পাবা, আর -√3 বর্গ করলে পাবা শুধু 3। তার মানে 1 আর 3 যদি যোগ করবো পাবা 4, 4 এর বর্গ করলে পাবা 2। তার মানে এখানে r এর মান কত আসতেছে, এখানে তোমার অতএব r এর মান আসতেছে 2। বুঝতে পারলাম? একের বর্গ করলে পাবা 1 পাবা, আর এখানে -√3 মাইনাস এর বর্গ করলে তো প্লাস হয়ে যাবে, আর রুটের স্কয়ারে কাটা যায় শুধু 3 থাকবে। ঠিক আছে, r এর মান আসলো এখান থেকে 2। এই যে r এর মান বের হয়ে গেছে, এবার লাগবে থিটা। এবার কি লাগবে থিটা, থিটা সমান কি জানো, tan ইনভার্স মডুলাস অফ y/x। সরি, তুমি আগে থিটা সমান এটা লিখতে পারবা না, থিটা সমান আগে এটা লিখবা না। ঠিক আছে, tan ইনভার্স y/x। ঠিক আছে, এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তোমাকে আগে প্রথমে দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে আছে। দেখি x এর মান প্লাস, y এর মান কি মাইনাস, প্লাস মাইনাস কোন চতুর্ভাগ বলো। এখানে যেটা দেওয়া আছে এটা কি প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস কোন চতুর্ভাগে ছিল আমরা এটা বলো তো। দেখাইছি কিন্তু প্লাস মাইনাস ছিল তোমাদের চতুর্থ চতুর্ভাগে, মনে আছে? প্রথমটা ছিল প্লাস প্লাস, দ্বিতীয়টা কি মাইনাস প্লাস, ওটা মাইনাস মাইনাস, এটা ছিল প্লাস মাইনাস। তাহলে তোমার এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগে থিটার মান কি, চতুর্থ চতুর্ভাগে থিটার মান কি 2π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে 2π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। ঠিক আছে, তাহলে এখানে y এর মান কত, y এর মান হচ্ছে -√3 আর x এর মান হচ্ছে কত 1। এখানে মডুলাস দেওয়ার মানে হচ্ছে কি শুধু আমরা পজিটিভ মানটা নিব আর কি। ঠিক আছে, মডুলাস দেওয়ার মানে কি পজিটিভ মান নিব। তাহলে হচ্ছে 2π মাইনাস tan ইনভার্স কত √3। মধ্যে যদি তুমি √3 ভাগ করো কত পাবা, √3 পাবা। মাইনাস এখানে নিলাম না, এই যে মডুলাস দিয়েছি কেন, শুধু পজিটিভ মান নেওয়ার জন্য। এখন আমরা বলো tan কত মান, tan কত মান √3, tan যত মান √3 tan ইনভার্স
কতর মানই রুট ওভার 3, বুঝছো? মানে tan থাকে, tan ইনভার্স থাকে, এটা কোনো বিষয় না। তোমার এখানে tan কত মান √3, tan 60 ডিগ্রি কিন্তু মান কিন্তু √3, তোমরা জানো যে এখান থেকে এখানে আসো, tan 60 ডিগ্রি মান √3, তাহলে 2 পাই মাইনাস কত আসবে, 2 পাই মাইনাস tan কত মান √3, tan 60 মানে হচ্ছে √3। তাহলে আবার 60 ডিগ্রিকে কিভাবে লিখে, π/3, তুমি যদি পায়ের 3 দিয়ে ভাগ করো তাহলে পাবা 60, মানে পায়ের মানে 180, 3 দিয়ে ভাগ করলে তো 60। এখানে যদি 3 লসাগু করো তাহলে কত পাবা, 3 লসাগু করলে এটা পাবা 6 পাই মাইনাস পাই, 6 পাই মাইনাস পাই, তাহলে কি 5 π/3, তোমার থিটার মান আসতে 5 π/3। ঠিক আছে, আর মান কত আসলো, যার মান আসলো 2, আর থিটার মান কত 5 π/3, যার আর থিটা তোমার বের হয়ে গেছে, তাহলে পোলার স্থানে কত কনভার্ট হয়ে গেছে। আর সমান কি, আর সমান √x² + y², x এর মান দেওয়া ছিল, y এর মান দেওয়া ছিল, বসে আর মান বের করবা। আর থিটার সমান কি, তুমি দেখবা কোন চতুর্ভাগে আছে, এরপরে থিটার মানটা বসাবা, কোন চতুর্ভাগে আছে রে, প্লাস মাইনাস এর চতুর্ভাগ, তাহলে কি 2 পাই মাইনাস tan ইনভার্স y/x, এরপরে মান বসালে তুমি কি পাইবে, এখান থেকে থিটার মান 5 π/3 পাই যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে তোমার যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এই কার্তেশীয় স্থানাঙ্ক কত আছে 1, তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক কনভার্ট করতে, 1, দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক যাইতে বলছে। ঠিক আছে, তুমি কি লিখবে, যে ধরি পোলার স্থানাঙ্ক হচ্ছে r, θ, তাহলে r এর মান কত, √x² + y²। ঠিক আছে, x এর মান কত, y এর মান কত, তোমরা একটু বলো, সুন্দর করে বলে ফেলো। x এর মান হচ্ছে 1, 1 এর স্কয়ার, y এর মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কয়ার, তার মানে এই মানটা আসছে 2। এখানে আর মান কত আসলো 2, এই যে 1 এর বর্গ করলে 1 পাবো, 1 এর বর্গ করলে 1 পাবো, 1 এর মান করলে 2, √2, সরি √2, আর এর মান হচ্ছে কত, √2। এর মান কত বলো, এটা কত, এটা কি 1, তাহলে প্লাস 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 মানে কি প্রথম চতুর্ভাগে, তাহলে tan ইনভার্স, শুধু tan ইনভার্স y/x, tan ইনভার্স মডুলাস অফ y/x। ঠিক আছে, তাহলে tan ইনভার্স, এখানে y এর মান কত 1, x এর মান কত 1, তার মানে এর মানটা কত আসছে tan ইনভার্স 1, এন্ড tan কত মান 1 আমার একটু বলো তো, tan কত মান 1, tan ইনভার্স কত মান 1, 45, মানে π/4, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে থিটার মানটা কত, π/4। বুঝতে পারলাম। তাহলে তোমার এখানে কি দেওয়া ছিল, 1 দেওয়া ছিল, তাহলে তুমি আর বের করলা √2, থিটা বের করলা π/4। তাহলে কি তুমি এখন যদি তোমাকে মানে যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তুমি পোলার কনভার্ট করতে পারবা না, আশা করি অবশ্যই পারবা। ঠিক আছে, এইভাবে কার্তেশীয় থেকে পোলার থেকে কি সরি এইভাবে কি করতে হয়, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কতে কনভার্ট করতে হয়, বুঝছো? 2 নম্বর কি বলছে দেখো তো, 2 নম্বর বলছে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো, 2 নম্বর বলছে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, দেওয়া আছে কি এখানে, তোমার যেখানে 2 π/3, 3, 150 ডিগ্রি, এগুলো কি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এগুলো তোমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এগুলো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক কনভার্ট করতে বলছে। তার পোলার স্থানাঙ্ক কত, r থিটা, এই r থিটা থেকে তোমাকে x আর y তে কনভার্ট করতে বলছে। পোলার স্থানাঙ্ক r থিটা তোমাকে বলছে x আর y তে নিতে, মানে কার্তেশীয় নিতে বলছে। তাহলে তুমি পোলার স্থানাঙ্কটা লিখো, পোলার স্থানাঙ্ক কত দেওয়া আছে, প্রথমটা 2, π/3, 2, π/3। ঠিক আছে, মানে একটা তোমার কি দেওয়া আছে, এখানে r এর মান দেওয়া আছে, আর এখানে কি আছে কোণের মান যেটা দেওয়া আছে, দিচ্ছে থিটা, বুঝছো? তাহলে এখানে তুমি কি করবে, x আর y তে কনভার্ট করবা, এগুলো কি r থিটা দেওয়া আছে না, তুমি কই যাবা, x আর y তে যাবা, তো তুমি ধরে নিবা, ধরে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x আর y, তাহলে x সমান কি, x সমান হচ্ছে r cos থিটা, এটা দেখলাম, x সমান কি ছিল r cos থিটা, আর y সমান কি ছিল r sin থিটা। তাহলে এখানে r এর মান কত দেওয়া আছে দেখো, 2, r এর মান দেওয়া আছে 2, cos থিটার মান কত, থিটার মান হচ্ছে π/3, আমরা একটু বলো cos কত মান π/3, এটা গুণাকার আছে এগুলা, cos কত মান cos π/3 মান কত, cos π/3 মানে হইতেছে তোমার cos 60 ডিগ্রি, cos 60 মান কত, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে এটা দেওয়া আছে cos 60, তার মানে হাফ, তাহলে তুমি এখানে x এর মান পাইতেছো 1, x এর মান পাইতেছো কত 1, আর y সমান কি, y সমান হচ্ছে r sin থিটা, y সমান r sin থিটা, r এর মান কত দেওয়া আছে, r এর মান 2, আর sin থিটার মান কত π/3, sin কত মান, sin π/3 মান কত বলো, π/3 মানে কি 60, sin 60 মানে হচ্ছে √3/2, √3/2, 2 যদি বাদ দিয়ে দাও তাহলে শুধু থাকতেছে √3, তার মানে x এর মান হচ্ছে 1, আর y এর মান পাইতেছে কত, আর y এর মানটা পাইতেছে √3, x এর মান 1, y এর মান কত √3। বুঝতে পারলাম। তোমাকে দেওয়া ছিল কি, যে পোলার স্থানাঙ্ক r থিটা দেওয়া ছিল, তোমাকে বলছে কার্তেশীয় নিতে, কার্তেশীয় নিতে একবার সোজা রে ভাই, x সমান কি r cos থিটা, y সমান কি r sin থিটা। তাহলে এখানে কি করবে, যে
এখানে আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে এখানে কত, আর এর মান হচ্ছে 2, এখানে আর এর মান হচ্ছে 2, আর থিটার মান কত, π/3। ঠিক আছে, এগুলো বসালে তুমি x এর মান 1 পাবা আর y এর মান থিটা √3 পাবা। এটা দেখো তো কি দেওয়া আছে, পুরোটা দেওয়া আছে কি 3,150, 150 এটা পারবা না? এখানে আর এর মান কত 3 আর থিটার মান কত 150 ডিগ্রি। এখানে x সমান কি লিখবা, x সমান কি আর cos থিটা, তাহলে 3 cos 150 আর y মানে কি আর sin থিটা 3 sin 150। এখন 150 এর মান কত, cos 150 এর মান কত বলো? cos 150 এর মান হচ্ছে -√3/2 -√3/2 আর sin 150 এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর বসালেই পাবা যে cos 150 মান হচ্ছে -√3/2 আর sin 150 এর মান কত, হাফ। তাহলে তুমি যদি এখানে কি করো, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে এখানে x এর মানটা পাই যাবা, এখান থেকে x এর মান পাই যাবা, এখান থেকে y এর মানও পাই যাবা। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে তোমার কি কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয় পারবা না, একবার সহজ কিন্তু। ঠিক আছে, তুমি যে পোলার থেকে কার্তেশীয়তে কেমনে যাবা, x সমান আর cos থিটা, y সমান আর sin থিটা, আর থিটার মান দেওয়া থাকে তুমি শুধু বসাই দিবা। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো, ইমেডিয়েটলি বুঝতে পারছো। এতক্ষণ আমরা কি দেখালাম, এতক্ষণ দেখালাম কিভাবে তুমি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করবা। এখন যে বিষয়টা দেখাম সেটা হইতেছে তুমি কিভাবে একটা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করবা আর একটা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করবা। ঠিক আছে, এখন আমরা সমীকরণের কথাবার্তা বলবো, চলো। ঠিক আছে, দেখো প্রথমে 3 নম্বর ম্যাটে কি দেওয়া আছে, আর সমান sin থিটা। এই আর সমান sin থিটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে। এই যে দেখো, খেয়াল করো কি বলছে, কি বলছে, আর সমান sin থিটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। ঠিক আছে, আর সমান sin থিটা কি দেওয়া আছে এখানে 3 নাম্বার কি দেওয়া আছে, আর সমান sin থিটা দেওয়া আছে, দিয়ে কি বলছে, এটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তার মানে আর সমান sin থিটা কি সমীকরণ বলো তো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, দিচ্ছে পোলার সমীকরণ। এই যে কি দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে আর থিটা দেওয়া আছে, আর থিটা থাকলে কি দিচ্ছে পোলার সমীকরণ। ঠিক আছে, আর থিটা দেওয়া আছে মানে পোলার সমীকরণ দেওয়া আছে, পোলার সমীকরণ দিয়ে বলছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে। কার্তেশীয় সমীকরণ মানে কি, তোমাকে এই আর থিটাকে তোমাকে কিক মেরে কি করতে হবে বলো, এই আর থিটাকে তোমাকে ভ্যানিশ করে দিয়ে এক্স আর ওয়াই কে কনভার্ট করতে হবে। এই আর থিটা বাদ দিয়ে তোমাকে কি করতে হবে, এক্স আর ওয়াই তে যাইতে হবে। ঠিক আছে, মানে এই সময় আর থিটা আছে না, যেটাকে বাদ দিবা, বাদ দিয়ে এক্স আর ওয়াই তে নিবা, তাহলে তোমার কার্তেশীয় সমীকরণ হয়ে যাবে। কার্তেশীয় সমীকরণ মানে এক্স আর ওয়াই থাকবে, আর পোলার সমীকরণ মানে আর থিটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাবো, তাহলে আর থিটা বাদ দিয়ে এক্স আর ওয়াই তে যাবো। ঠিক আছে, ওকে। তাহলে তুমি খেয়াল করো তুমি কিভাবে এই এখান থেকে এক্স আর ওয়াই তে যাইতে পারো। এখানে একটা খেয়াল করো, তুমি যদি এখানে একটা আর আনতে পারো, যেখানে যদি আর সাইন থিটা লিখতে পারো, তাহলে আর সাইন থিটা সমান কিন্তু কি ওয়াই হয়ে যাবে বিষয়টা। তুমি এখানে কি জানো, তুমি জানো আর সমান হইতেছে কি √x² + y²। ঠিক আছে, আবার x সমান কি, x সমান হচ্ছে আর cos থিটা, আর y সমান কি, y সমান হচ্ছে আর সাইন থিটা। তোমার এই বিষয়গুলি ব্যবহার করে, মানে এই জিনিসগুলো ব্যবহার করে তোমাকে এখানে কাজগুলো করতে হবে। বুঝছো? তাহলে এখানে তুমি খেয়াল করো, তুমি যদি এখানে যে আর সাইন থিটা লিখেছি, আর সাইন থিটা, এখানে যদি সাইন থিটার সামনে একটা আর আনতে পারো, তাহলে তুমি এটা কি ওয়াই হয়ে যাবো। বুঝতে পারলাম? তাহলে তুমি ওই পাশে আর দিয়ে গুণ করো, যদি এই পাশে আর দিয়ে গুণ করো তাহলে আর² হবো, আর এই পাশে আর দিয়ে গুণ করলে আর সাইন থিটা হবো। ঠিক আছে, এখানে আর দিয়ে গুণ করার ফলে তোমার কাহিনী হয়ে গেছে একটা, যে আর² সমান কি লিখতে পারো দেখো তো, আর সমান যদি √x² + y² হয়, তাহলে আর² সমান কি, এখন তুমি যদি এটার উপর পাশে বর্গ করো, হয়েছে। এখন তুমি যদি এই যে এটার উপর পাশে বর্গ করো তাহলে কি হবে বলো, তাহলে আর² সমান কি লিখতে পারবা, আর² সমান লিখতে পারবো x² + y²। আর² সমান কি লিখতে পারবো, x² + y² আছে, বর্গ করলে কি √, উঠে যায়। তাহলে এখানে আর² জায়গায় কি বসাবা, x² + y², আর এখানে আর সাইন থিটা জায়গায় কি বসাবা, এই যে আর সাইন থিটা জায়গায় বসাবা y। দেখো তোমার এটা x আর y তে কনভার্ট হয়ে গেছে, কত সুন্দর করে দেখছো, x² + y² - y = 0, যেটা কিন্তু তোমার কার্তেশীয় সমীকরণ। এখানে দেখো সবগুলো x আর y তে আছে। ঠিক আছে, তার মানে এটা কি কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণ সহজ না, এটা কিন্তু ক নম্বরে খুবই আসে এগুলো। তোমার এই যে যেগুলো পড়াই যাচ্ছি, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়, সমীকরণ কনভার্সন, এগুলো কিন্তু কি
ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিসপাতি, বুঝছো? আচ্ছা পুরোটা করি তাহলে। 4 নাম্বার কি দেওয়া আছে দেখো তো, 4 নাম্বার খেয়াল করো। 4 নাম্বার কি দেওয়া আছে, এখানে লেখা আছে আর 1 প্লাস কস থিটা সমান 2। এখানে আর থিটা দেওয়া আছে, তার মানে কি যে আর থিটার সাহায্যে সমীকরণ দেওয়া আছে, মানে পোলার সমীকরণ। তোমাকে বলছে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে। তোমাকে কি বলছে, এই যে ডট ডট দেওয়া আছে, মানে কি এটা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে কি করো, প্রথমে কাজ করো, এটা গুণ করো। গুণ করলে পাইতেছো আর দিয়ে যদি 1 রে গুণ করলো আর দিয়ে গুণ করলে আর কস থিটা, ঠিক আছে, সমান কত 2, সমান হচ্ছে 2, বুঝছো? তাহলে কি করতে পারবো বলো, কি করবা বলো? এখন দেখো তো আর সমান কি লিখতে পারবা, যে আর জায়গায় কি লিখবা, আর জায়গায় লিখবা যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর জায়গায় লিখবা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে আর কস থিটা জায়গায় কি লিখবা, যে আর কস থিটা জায়গায় কি লিখবা, এক্স সমান সমান 2। ঠিক আছে, তোমার কিন্তু এটা কার্তেশীয় হয়ে গেছে, দেখছো? এটা কিন্তু কার্তেশীয় হয়েছে। আর একটু কাজ করতে পারো, এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে রুটটাকে বাদ দিতে পারো। এই জন্য কি করবা, এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে রুট ওভার, আর তুমি এই পাশে 2 মাইনাস এক্স করো। এক্সটা যদি এই পাশে তো মাইনাস হবে, তাই ঠিক না? এবার বর্গ করো, এবার ওই পাশে বর্গ করো। যদি বর্গ করো তাহলে কি হবে, এখানে এই পাশে বর্গ করলে রুট বাদ যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবো। আর এই পাশে যদি বর্গ করো, এই পাশে বর্গ করো মানে কি 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র ভালোবা। এখানে স্কোয়ার 2 এর বর্গ করলে 4 স্কোয়ার মাইনাস 2ab 4x প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, ওই পাশে বর্গ করলাম আর কি। এই পাশে যদি বর্গ করো তাহলে কি হবে, এই পাশে বর্গ করলে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার সূত্র বলবো। 2 মাইনাস এক্স হোল স্কোয়ার মানে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি 2 এর বর্গ করলে 4 পাবা, 2ab 2 ইন্টু 2 ইন্টু এক্স মানে 4x প্লাস এক্স স্কোয়ার, বুঝছো? তাহলে ওই পাশে এক্স স্কোয়ার বাদ দাও, এক্স স্কোয়ার যদি এই পাশে মাইনাস হবে তার মানে কি এক্স স্কোয়ার ওই পাশে বাদ, তাহলে কি থাকতেছে ফাইনালি, যদি 4x টাকে এই পাশে আনো তাহলে কি প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 সমান 0। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, যে 4x টাকে এই পাশে আনলাম, প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার, এই পাশে প্লাস 4 ছিল, তাহলে মাইনাস 4 সমান 0। এটা কি হয়ে গেল, কার্তেশীয় সমীকরণ। এক্স এর ওয়াই সাহায্যে প্রকাশ করছি, তার মানে কি এটা তোমার কার্তেশীয় স্থানাঙ্কতে কনভার্ট হয়ে গেছে। এই বুঝতে পারলাম এটা পোলার সমীকরণকে কিভাবে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হয়, বুঝছা? আর জায়গায় লাগবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর কস থিটা সাইন থিটা থাকবে, সেটার সাথে যদি আর থাকে, আর থাকলেও না থাকলে গুণ করে এখানে আর কস থিটা জায়গায় লিখবো এক্স, আর সাইন থিটা জায়গায় লিখবো ওয়াই, বুঝছো? এবার 5 আর 6 খেয়াল করো। 5 নাম্বার কি দেওয়া আছে, 5 নাম্বার বলছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। এটাকে পোলার সমীকরণে প্রকাশ করো। ঠিক আছে, পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে। তার মানে এখানে দেখো তোমার কি দেওয়া আছে, এক্স আর ওয়াই সাহায্যে দেওয়া আছে, তার মানে এটা কি তোমার এখানে যে 5 নাম্বার যে সমীকরণটা দেওয়া আছে এটা কার্তেশীয় সমীকরণ, তোমাকে বলছে পোলার সমীকরণে কনভার্ট করতে। ঠিক আছে, তাহলে তুমি সমীকরণটা লিখো। তাহলে 5 নাম্বারে তোমাকে সমীকরণ দেওয়া আছে, এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 16। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 দেওয়া আছে, এটা কি পোলার সমীকরণ, তুমি কার্তেশীয় সাথে কনভার্ট করবা। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জায়গায় কি লিখবা আমার একটু বলো। এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জায়গায় লিখবা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি আর স্কোয়ার, এখানে লিখবা আর স্কোয়ার সমান 16। তাহলে আর সমান কত, আর সমান 4। এটাই তোমার কি পোলার সমীকরণ, একবারে সোজা, মাত্র 2 লাইনের ম্যাথ, বুঝছো? 3 নাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 16 লিখবা, আর সমান কত 4। ঠিক আছে, রুট করে তো 4 পাবা, এটাই তোমার কি আনসার। এখানে বলতে পারো ভাই থিটা কই, থিটা লাগবে না। ঠিক আছে, এখানে তো থিটার কোনো মানে থিটা আসার কোনো সম্ভব মানে থিটার আসার কোনো প্রসেস নাই। আর সমান 4 তুমি কি করছো, এক্স স্কোয়ার স্কোয়ারকে আর দিয়ে প্রকাশ করছো, এটা কি হয়ে গেছে পোলার সমীকরণ হয়ে গেছে, বুঝছো? এবার 6 নম্বরে আসো। 6 নম্বরে কি বলা আছে, 6 নম্বরে 6 নম্বর ম্যাথটা খেয়াল করো। 6 নম্বর ম্যাথে বলা আছে 4x প্লাস 1 সমান ওয়াই স্কোয়ার। এটা কি দেওয়া আছে বলো, এটা কিন্তু কি তোমার কার্তেশীয় সমীকরণ, তোমাকে পোলার সমীকরণে কনভার্ট করতে হবে, পোলার সমীকরণে। তাহলে কাজ করো, এখানে কাজ করো, এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে না, এই ওয়াই স্কোয়ারে যায় কি লিখবা, তুমি এই পাশে কাজ করো, ওই পাশে এক্স স্কোয়ার যোগ করো, তুমি ওই পাশে এক্স স্কোয়ারটাকে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এখানে যদি গুণ করি আমরা, এই যে 4x
প্লাস 4 আর যদি সাথে এক্স কি করতেছি এক্স স্কোয়ার যোগ প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশে তাহলে কি হবে বলো, এই পাশে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওই পাশে আমরা কি করলাম এক্স স্কোয়ার যোগ করলাম, এক্স স্কোয়ার যোগ করার কারণটা কি এখানে এক্স স্কোয়ার সময় প্লাস ওয়াই স্কোয়ার সময় কি লিখবে আর স্কোয়ার লিখবে, ঠিক আছে, এই জন্য এক্স স্কোয়ারটা যোগ করছি। তাহলে এই পাশে কি করছে, এই পাশে আমাকে গুণ করছে যে 4 দিয়ে এটা গুণ করলে 4x প্লাস 4 এর সাথে এক্স স্কোয়ার যোগ করছে, আর এই পাশে কি এক্স স্কোয়ার যোগ করছে, ওই পাশে এক্স স্কোয়ার যোগ করছে আর এখানে এই যে গুণ করে দিছে আর কি, ঠিক আছে। এটা কি আছে দেখো তো, এটা একটু সাজাই লিখেছি এক্স স্কোয়ার প্লাস 4x, এটা একটু ভাঙাই লিখে দেখো, এভাবে ভাঙাই লিখি বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে এটা লিখলাম এক্স স্কোয়ার, এই 4x-টাকে লিখলাম এই যে এইভাবে 2 × 2x প্লাস 2 স্কোয়ার, এই পাশে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো বলো, এই যে এক্স স্কোয়ার ছিল এটাকে আমরা এই যে 4x-টাকে লিখলাম 2 × x, আর এখানে এই যে 4 লিখলাম 2 এর স্কোয়ার, সমস্যা আছে সমস্যা নাই তো, এক্স স্কোয়ার এই যে 4x প্লাস 4 লিখে দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়েছে না, এখানে এটা কি x আর b টা কি 2, তাহলে a প্লাস b স্কোয়ার সূত্র হয়েছে না, তার মানে কি x প্লাস 2 হোল স্কোয়ার সূত্র হয়েছে, আর এখানে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় লিখবে আর স্কোয়ার, এই যে x স্কোয়ার ওয়াই স্কোয়ার জায়গায় লিখবে আর স্কোয়ার, বুঝতে পারলা। তাহলে এবার তুমি উপবাস থেকে বর্গটা বাদ দিয়ে দাও, যদি উপবাস থেকে বর্গ বাদ দাও তাহলে কি পাবা, মানে উপবাসকে বর্গমূল করা আর কি, বর্গমূল করলে এখানে থাকবে x প্লাস 2 সমান r। এবার মান বসাবো, x এর মান কত বলো, x এর জায়গায় বসাবো আর cos থিটা, x এর জায়গায় বসাবো এই যে x এর মান কি আর cos থিটা, x এর জায়গায় বসাবো আর cos থিটা প্লাস 2 সমান হচ্ছে r, ঠিক আছে। এই লাইনের পরে কি করবা, এই লাইনের পরে কি করবা, এখানে কাজ করো, সেটা হচ্ছে তুমি এই যে আর cos থিটাকে ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে, এই যে আর cos থিটাকে ওই পাশে, এই পাশে 2 থাকলো, আমরা এই পাশে তোমার এই যে আর মাইনাস আর cos থিটা লিখলাম, বুঝছো। এবারে কাজ করো, এখান থেকে যে আর কে কমন আর কমন নিলে কি পাবো, 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা সমান হচ্ছে 2, তাহলে কি যে আর ইনটু 1 মাইনাস cos থিটা সমান হচ্ছে 2, ঠিক আছে। তুমি বলতে পারবে এটা তো ভেজাল লাগতেছে, তুমি এই পর্যন্ত রাখো, তুমি যদি যে এই পর্যন্ত রাখো তাও তোমাকে ফুল মার্কস দিয়ে দিবা আশা করি, ঠিক আছে। তুমি কি করছো আর মানে তুমি কি করছো যে x আর y সাহায্যে ছিল, তুমি তো আর থিটাতে কনভার্ট করছো, তার মানে তুমি এই পর্যন্ত করলে কি তোমার ম্যাথ হয়ে গেছে, মানে আর থিটাতে কনভার্ট করছো মানে তোমার পুরো সমীকরণ হয়ে গেছে। তুমি স্যার এটা সাজা দিতে পারো, ঠিক আছে, যার cos থিটাকে এই পাশে নিলাম, যার cos থিটাকে এই পাশে নিলে কি এই পাশে নেওয়ার পর এখানে আরটা কমন নিচ্ছে, তাহলে কি এখান থেকে 1 মাইনাস cos থিটা থাকতেছে, আর ইনটু 1 মাইনাস cos থিটা সমান 2 লিখছি, মানে এই পাশে একটু সাজানো হয়েছে আর কি, এই পাশে একটু সাজাই দিছি, বুঝছো। তুমি এই পর্যন্ত রাখলেও আশা করি ফুল মার্কস দিয়ে দিবি, বুঝতে পারলাম। তাহলে তোমার কিভাবে একটা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণ, একটা কার্তেশীয় সমীকরণ পোলার সমীকরণ কনভার্ট করতে হয় বুঝলা তো, ঠিক আছে। আর এই ম্যাথগুলো কিন্তু তোমার কই আসে, ক নাম্বারে খুবই আসে, ঠিক আছে, সিকিউর ক নাম্বারে এই ম্যাথগুলো আসে। আর তোমার ওই যে এর আগে স্থানাঙ্ক যেগুলো পড়লাম পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, ওইগুলো এমসিকিউ তো আসে, এমসিকিউ তো আসে, তারপর সিকিউ ক নাম্বারেও আসে, বুঝতে পারলাম। তাহলে তোমার এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো। আজকের ক্লাসটা সহজ এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু ম্যাথ আছে 3.1 এর, ওগুলো পরে ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ।